আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগতম। নতুন নতুন রেসিপি দেওয়ার ধারাবাহিকতায় আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির। দর্শকগণ, কিছুদিন আগে একটা গ্রিল রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের খুবই ভালো লেগেছে। এই গ্রিলটাই একটু ভিন্নভাবে আবারও তৈরি করে দেখিয়েছি। আপনাদের যেভাবে ভালো লাগবে সেভাবে আপনারা তৈরি করে নেবেন। দর্শকগণ, গত পর্বের গ্রিলটা দেখিয়েছিলাম একদম ঘরোয়া মশলা দিয়ে কিভাবে তৈরি করা যায় সহজে। তবে আজকে ঘরোয়া মশলার সাথে একটু বাজারের কোনো মশলা কিভাবে অ্যাড করা যায়, কতটুকু অ্যাড করলে কি পরিমাণ টেস্ট ভালো আসে তা আজকে শেয়ার করছি। তো আগের মতোই এখানে ফার্মের মুরগি নিয়েছি, 1.5 কেজি ওজনের দুটো মুরগি নিয়েছি। তবে দুটোই আমি ব্যবহার করছি না, আমি এখানে 4টা লেগ পিস নিয়েছি আর একটা বুকের অংশ নিয়েছি। যেহেতু 1.5 কেজি, তাই বুকের অংশটা একটু মোটা হয়ে যায়, বড় হয়ে যায়, তাই এটাকে 2 টুকরো করে এভাবে কেটে কেচে নিয়েছি। আর যদি 1 কেজির মুরগিগুলো হয় সেক্ষেত্রে এভাবে 2 পিস না করলেই হয়, নর্মালি যখন কেচে দিবেন তাতেই হয়ে যায়। মশলার জন্য লবঙ্গ 8-10টি, হলুদ সরিষা 1 চা চামচ, আস্ত ধনিয়া 1 চা চামচ, এলাচ 5-6টি, ছোট জায়ফলের অর্ধেক, তেজপাতা 1টি, এলাচ 2টি, আর এখানে পেস্তার দানা হাফ চা চামচ পরিমাণ। এখানে সাদা এবং গোলমরিচ নিয়েছি 10টি করে, আর দেশি পেঁয়াজ মাঝারি সাইজের 2টি দিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজটাকে আলাদা করেও বেটে নিতে পারেন। সবগুলো উপকরণ আমি একসাথে পাটায় ম্যাশ করে নিচ্ছি। তবে দুটো উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম, সেটা দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে স্টার এলাচ আর একটা হচ্ছে কালো এলাচ। সবগুলো উপকরণ শিলপাটা একদম মিহি করে বেটে নেবেন, একটু ধৈর্য নিয়ে বাটতে হয়, কয়েকটা বাটা দিলে একদম ম্যাশ হয়ে যাবে। এবার মশলাটা মিশিয়ে নেওয়ার পালা। প্রথমে টক দই নিচ্ছি, আড়ংয়ের টক দইটা নিয়েছি, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দইটা নিয়েছি। 1.5 কেজি সাইজের মুরগির জন্য এতটুকুই যথেষ্ট। আর যদি আপনারা বাড়িয়ে নেন, সবগুলো উপকরণই মাংসের সাথে এই রেশিও অনুযায়ী যদি বাড়িয়ে নেন বা কমিয়ে নেন, সেক্ষেত্রে ব্যালেন্সটা ঠিক হবে। দর্শকগণ, আমি এই মশলাটা অন্যান্য রেসিপির জন্য ব্যবহার করব, তাই একটু বাড়িয়ে নিয়েছি। তবে এই 1.5 কেজি ওজনের জন্য এতটুকু দিয়ে করবেন, সেক্ষেত্রে আমি দেখিয়ে দিব কতটুকু পরিমাণ হবে। আর এখানে একদম দেশি আদাটা 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, রসুন নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, আর পেঁয়াজ বাটা দিচ্ছি। ওই তখন যদি দেন তাহলে এটা দেওয়ার দরকার নেই, আমি আলাদা করে বেটে নিয়েছিলাম, এখানে 1.5 চা চামচ পরিমাণ হবে। আর জিরা বেটে নিয়েছিলাম, এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি। 1 চা চামচের একটু বেশি হবে, 1 চামচ। আর এখানে জয়ত্রী বাটা, জয়ত্রীটাকে আমি আলাদা করে বেটে নিয়েছি, যেহেতু অন্যান্য জায়গায় ব্যবহার করবো তাই একটু বেশি নিয়েছিলাম। এখান থেকে বেটে একদম পাটায় বেটে ম্যাশ করে 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এতটুকু পর্যন্ত কিন্তু আমার আগের রেসিপির মতোই ছিল, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কোনো একটা তেমন একটা ডিফারেন্স ছিল না। তবে মশলার উপকরণটা, পরিমাণটা এখানে একটু কম নেওয়া হয়েছে। আর এখানে একটা বিশেষ মশলা হিসেবে যে আমেরিকান বারবিকিউ সসটা আছে, এই সসটা নিয়েছি। এইটা দিয়েই কিন্তু বাজারে বা রেস্টুরেন্টে খুব সুন্দরভাবে তৈরি করা হয়। এইখান থেকে সসটা নিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। আর একটা তান্দুরি চিকেন মশলা পাওয়া, যেটা শান, ইন্ডিয়ান একটা কোম্পানির, আপনারা অন্যটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটা দিলে একটু কালারটা সুন্দর আসে। এখানে এই মশলাটা নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। আর বাসায় যে মরিচের গুঁড়োটা থাকে তা 1 চা চামচের কম নিয়েছি। হলুদের গুঁড়ো নিয়েছি 3 ভাগের 1 চা, লবণ নিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণ। আর অবশ্যই কিন্তু দিবেন সরিষার তেল, খাঁটি সরিষার তেল নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে যত বেশি সুন্দরভাবে মাখাবেন, তত বেশি কিন্তু সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকবে। মাখানোর পর এভাবে 4-5 মিনিট ওয়েট করবেন, যেহেতু এখানে শুকনো কিছু উপকরণ আছে, সেটাও যাতে ভিজে গিয়ে একদম সফট হয়ে আসে। খুব বেশিক্ষণ লাগবে না, 4 থেকে 5 মিনিট পর এভাবে কেচে রাখা যে মাংসের টুকরোগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পিস ব্যবহার করতে পারেন, তবে আমি একটু ভেরিয়েশন আনার জন্য শুধু লেগ পিসটা ব্যবহার করেছি, দুটো মুরগি থেকে 4টি। আর এখানে নিয়েছি একটি বুকের মাংসের পিস, তবে বুকের মাংসের পিসটাকে একটু ছোট করে 2 ভাগ করে নিয়েছি, যেহেতু মুরগিগুলো বড় ছিল তাই এই কাজটা করেছি। তবে অবশ্যই যখন মাংসটা ধুবেন, চেষ্টা করবেন পানিটা, বাড়তি যে পানিটা আছে 100%-এর মতো একটু শুকিয়ে নিতে।
আর এই কারণে আমি মশলাটা মাখানোর আগে মাংসটা ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এতে করে একটা টান টান ভাব চলে এসেছে, এতে করে মশলাটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। এবার এই জিনিসটাকে ঢাকনা দিয়ে আমি নর্মাল সেকশনে ফ্রিজে প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছি। আপনারা চাইলে নর্মাল সেকশনে আরও বেশিক্ষণ রাখতে পারেন, 4-5 ঘন্টা যদি রাখেন সেক্ষেত্রে আরও বেশি মেরিনেট হবে, আরও বেশি ভেতরে ঢুকবে মশলা। আর কারো বাসায় ফ্রিজ না থাকলে কোনো সমস্যা নেই, স্বাভাবিক টেম্পারেচারও আপনারা রাখতে পারেন, যেহেতু এখানে লবণ আছে, অনেক ধরনের মশলার উপকরণ আছে, এটা নষ্ট হবে না। তো এভাবে যখন 1 ঘন্টা পার হলো তখন আমি রেফ্রিজারেটর থেকে নামালাম। যেহেতু আমি ফ্রিজে রেখেছি অথবা নর্মালভাবে রাখলেও এখানে যেহেতু মশলার কম্বিনেশন আছে একটু পানি আসতে পারে, এই পানিটা চেষ্টা করবেন একটু ছেঁকে নিতে, কাট করে ফেলে দিলেই হবে। এবার একটি তলা ভারী ফ্রাই প্যান নিয়ে এতে খাবার যে সয়াবিন তেলটা আছে, সয়াবিন তেলটা দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, খুব বেশি লাগবে না। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে আসবে তখন চুলার হিটটা ফুল হিটে দিয়ে আমি 3 পিস লেগের অংশ এখানে দিয়ে দিলাম। বাকি অংশটুকু আমি পরে করছি, একটু ফাঁকা ফাঁকা থাকলেই নাড়াচাড়া করতে সুবিধা হয়। এইভাবে প্রায় 50 থেকে 60 সেকেন্ড পর ফুল হিটে 1 পিঠ রান্না করার পর আমি উল্টে দিচ্ছি। অবশ্যই প্রথম দিকে চুলার হিটটা ফুল হিট দিতে হবে, না হয় কিন্তু মাংস থেকে পানিটা বের হয়ে যাবে আর ময়েশ্চারটা কিন্তু লক হবে। এই যে অল্প পরিমাণ তেল দিয়েছি, এই তেলের কারণে যখন ফুল হিট দিয়ে রান্না করব তখন এক পিঠের ময়েশ্চারটা ভেতর থেকে আটকে যাবে এবং অপর পিঠ যখন দেব অপর পিঠেরও ময়েশ্চারটা মাংসের ভেতরে লক হয়ে যাবে, যার কারণে যখন আপনারা রান্না করবেন অনেক ক্ষেত্রে অনেকের চিকেন ফ্রাইটা বা এই তান্দুরি চিকেনটা ড্রাই হয়ে যায়, হার্ড হয়ে যায়, আপনাদের কিন্তু একদমই হবে না। এভাবে তো দেখতেই পাচ্ছেন ফুল হিটে আমি 2টা পিঠই প্রায় 1 মিনিটের মতো করে কুক করে নিয়েছি এবং বাড়তি যে মশলাটা আছে সেটাও অলরেডি মাংসের মধ্যে ঢুকে গিয়েছে এবং নিচ থেকে একটু একটু করে পোড়া লাগতে শুরু করেছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই পর্যায়ে ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম টু লো হিট দেবেন, মানে লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিবেন। এভাবে 4-5 মিনিট একটা পিঠ এভাবে রান্না করে নেবেন। ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দিবেন। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আর পানিও বের হচ্ছে না, আবার তেলটাও একটু একটু করে মাংসের গায়ে ঢুকছে এবং মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে আর খুব বেশি কিন্তু পুড়ে যাচ্ছে না। আবারও মিডিয়াম টু লো হিটে দিয়ে 3-4 মিনিটের জন্য আমি রান্না করে নিচ্ছি। লাস্টের যে 4 মিনিট থাকবে এই পিঠের জন্য 2 মিনিট, অন্য পিঠের জন্য 2 মিনিট করে একদম লো হিটে ঢাকনা দিয়ে আপনারা রেখে দেবেন আরও কিছু সময়ের জন্য। আর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ তেলটা এখনও কিন্তু শেষ হয়নি, অল্প একটু তেল এখনও বাকি রয়ে গিয়েছে এবং আমাদের যে চিকেন ফ্রাইটা আছে সেটাও মোটামুটি 15 থেকে 16 মিনিটের মধ্যে অলরেডি রান্না হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা পোড়া পোড়া কালার এসেছে। উপরের দিক থেকে দেখেন যে জায়গাটা আমরা কেচে দিয়েছিলাম সেখানে একটু মশলাটা সেট হওয়ার কারণে মশলাটা আর মাংসের উপরের দিকের হালকা একটু লেয়ার একটু ব্রাউন ব্রাউন হয়েছে, কালো কালো হয়েছে। এই পোড়া পোড়া ভাবটা কিন্তু একদমই ভেতরে ঢুকে নেয়। আপনারা যখন খাবেন ভেতর দিকে একদম সফট থাকবে, জুসি জুসি থাকবে এবং ভেতরের দিকে মশলার কামড়ে কামড়ে নির্যাসটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তাহলে দর্শকগণ দেখলেন তো কত সহজে একটু টিপস অ্যান্ড ট্রিক ফলো করেই খুব সুন্দরভাবে বাজারের চেয়েও সেরাভাবে তান্দুরি চিকেন তৈরি করে ফেলা যায়। আর তার সাথে তো অবশ্যই নান রুটি থাকবে এবং অবশ্যই রায়তা থাকবে। আবার কখনো কোনো এক সময় রায়তা নান রুটির ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।